হাজার হোক তুমি রাতে যার সাথে ঘুমাও সেই লোকটার চেয়ে আপন কিন্তু তোমার মা বাবাও না। ওর এই শুভক্ষণে ও চেয়েছে আমি ওর সঙ্গী হই এবং এই শুভক্ষণটার জন্য আসলে আমরা 4 বছর কষ্ট করে গেছি। সংসার মানে ইজ নট অলওয়েজ যে আমি রান্না বান্না করলাম, মানে ওই অর্থে না। একসাথে থাকা, একটা হাউস ম্যানেজমেন্ট, লাইফ ম্যানেজমেন্ট, এই পুরো ব্যাপারটাকেই আসলে সংসার বলে। লোকজন আমাকে লজ্জাহীন বলেছে, বেহায়া বলেছে, এই বলেছে, সেই বলেছে। আই ডিডন্ট কেয়ার। যেই জিনিসটা পাওয়ার আশায় তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিয়েছো, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সেই জিনিসটা যেন পাইয়ে দেয় জীবনে। হ্যাঁ, আমরা এর আগেও যত প্রোগ্রামে গিয়েছি আমাদের এই গাড়িটা আমাদের দুজনের খুব পছন্দের গাড়ি। আমরা এই গাড়িটাই ব্যবহার করেছি, আমি এই গাড়িতে করে গেছি। তো এটা ওর জীবনের একটা মাইলস্টোন, এই ব্যবসাটা ওর জীবনের একটা মাইলস্টোন। সো ওর এই শুভক্ষণে ও চেয়েছে আমি ওর সঙ্গী হই এবং এই শুভক্ষণটার জন্য আসলে আমরা 4 বছর কষ্ট করে গেছি। এই শুভক্ষণটার জন্য ও যাতে সুন্দরভাবে স্মুথলি যেতে পারে, ভালোভাবেই যেতে পারে এবং তার রিকোয়েস্ট রাখার রাখার কারণেই আমি ওর পাশে ছিলাম। কারণ হাজার হোক ও তো আমার শত্রু হয়ে যায়নি। গাড়ি দিয়েছি উদ্বোধন করার জন্য না। 4 বছরে একটা মানুষ একসাথে থাকলে বা একসাথে, আপনি যেটা ওকে জিজ্ঞেস করেছেন সংসার, সংসার মানে ইজ নট অলওয়েজ যে আমি রান্না বান্না করলাম, মানে ওই অর্থে না। একসাথে থাকা, একটা হাউস ম্যানেজমেন্ট, লাইফ ম্যানেজমেন্ট, এই পুরো ব্যাপারটাকেই আসলে সংসার বলে। যে এমন না যে আমি ঘর ঝাড়ু দিব, রান্না করব, তারপরে আমি ওর সংসারের গৃহিণী হব, এই জিনিসটা কিন্তু না। তো 4 বছর আমরা যখন একসাথে ছিলাম, তো সব বাড়ি বলেন, গাড়ি বলেন, সব কিন্তু আমাদের দুজনেরই। একদিনে আমি যখন সম্পর্কটা ক্লোজ করে দিই, তার মানে যে ওর সমস্ত কিছু আমি নিয়ে শেষ করে দিচ্ছি, সেরকম কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তো আর এটা ওর জীবনের একটা, বললাম না, মাইল ফলক। এই মাইল ফলকে আর আর আপনার আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার ছিল যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, কিন্তু আমি তো ওকে কোনো জায়গা থেকে ব্লক করিনি। কিন্তু ও কিন্তু ও কিন্তু আমাকে রিচ করতে পেরেছে। হ্যাঁ, ও আমাকে রিচ করতে পেরেছে, আমার সাথে যোগাযোগ করতে পেরেছে, আমার সাথে কথা বলতে পেরেছে। ও যখন খুশি, ও ঝগড়াঝাটি হলে এই কাজটা সবসময় করে। সে আমাকে ব্লক করে দেয়, আমার ছবি ডিলিট করে দেয়, আমার ভিডিও ডিলিট করে দেয়, ফোন থেকে আমার যে ওয়ালপেপার থেকে আমার ছবি সরিয়ে দেয়, ল্যাপটপ থেকে আমার ছবি সরিয়ে দেয়। এই কাজগুলো সে করে, এগুলো তার তার কোয়ালিটি। ছেড়ে যায় না সেটা বলিনি, আমি মানে বলেছি ও বাড়ি থেকে বের হয়ে যায়। এটাও নাকি করে? এটা হয়তো ওর মনে নাই, কারণ 4 বছর আগের ঘটনা হয়তো সে রিকল করতে পারছে না। বাট আমি যেহেতু ওকে খুব ভালো করে মনিটর করি, ওর বন্ধুরা হয়তো বলতে পারবে ও রাগ করে করে ও বাসা ছেড়ে বের হয়ে যায়। অবশ্যই আসলে বন্ধু বান্ধব যে সবসময় খারাপের সঙ্গী হয় সেটা না। হ্যাঁ, বন্ধু বান্ধব কিন্তু লাইফে খুব প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু তুমি কোন পথে চলবা সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে। তো আমার মনে হয়েছিল মামুন অনেক ক্ষেত্রেই ইম্যাচিউর এবং তার যেহেতু ক্যারিয়ার সামনে পড়ে আছে, লাইফ সামনে পড়ে আছে, তাকে প্রপার গাইডেন্স দেওয়া লাগবে যাতে সে তার লক্ষ্য থেকে আশেপাশে দূরে বা স্পয়েল হয়ে না যায়। এই জন্যই আমি আসলে ওকে খুব মনিটর করতাম। ওর হয়তো খুব কষ্ট হইতো জিনিসটা যে লায়লা আমাকে আজকে এখানে যেতে দিচ্ছে না, ওখানে যেতে দিচ্ছে না। বাট আমি যেখানে বুঝতে পেরেছি যে এখানে ওর ভালো হবে না বা ওর রেপুটেশনের জন্য ভালো না, সেই সব জায়গাগুলোতে আমি সবসময় একটু বাধা দিতাম, বলতাম যে তুমি যেও না। ও মনে কষ্ট পেলেও, আজকে হয়তো মনে কষ্ট পেলেও, ও যখন আরও বড় হবে বা ও যখন নিজে কারো কোনো সন্তানের বাবা হবে, তখন বুঝবে যে জিনিসগুলো আসলে কতটা রাইট। সেই সন্তানের বাবা হওয়ার ইচ্ছে, মানে মা হওয়ার ইচ্ছে কি আপনার? এটা নিয়ে এখন আর এই পর্যায়ে আর কোনো আশা আপনার দেখছি ইচ্ছা না। আছে কিনা? বললাম না, এই পর্যায়ে আর কোনো আশা নাই। যেখানে আমি সম্পর্কটা ক্লোজই করে দিয়েছি, এখন সন্তানের মা আমি কিভাবে হব? যদি আল্লাহ তাআলা চায়, যদি সব কিছু ঠিক হয়, আমি, আপনারা সবাই, আমি না খুব আল্লাহ তাআলা মিরাকলে বিশ্বাস করি, আল্লাহ তাআলায় বিশ্বাস করি এবং আরেকটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে চেষ্টা করে যাওয়াটা। আপনারা তো খুব কাছ থেকে দেখছেন যে আমি, ও যখন চলে গেছে, আমি 2টা মাস কিন্তু আমি অনেক ট্রাই করেছি সম্পর্কটা ঠিক করার। লোকজন আমাকে লজ্জাহীন বলেছে, বেহায়া বলেছে, এই বলেছে, সেই বলেছে। আই ডিডন্ট কেয়ার, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আমার সম্পর্কটা আমার কাছেই, এখানে কেউ আসবে না। সো আমি 2 মাস থেকে ট্রাই করেছি, ট্রাই করে দেখেছি যে হচ্ছে না। সো সেখানে আসলে আমার মনে হয় যে ও যেভাবে ভালো থাকে সেভাবেই তাকে ভালো থাকতে দেওয়া উচিত। ও যদি আমাকে ছাড়া ভালো থাকে, তাহলে আমাকে ছাড়াই ভালো থাকে। যথেষ্ট কারণ আছে, কারণ ও কিন্তু এমন একটা মানুষ যে তার সারাউন্ডিংসকে সে অ্যালাউ করে। হ্যাঁ, মানে তার ব্যক্তিগত জীবনে ঢুকতে দেয় বা তার মতামতের উপরে অন্যদের মতামত চাপিয়ে দেওয়ার একটা ইয়ে থাকে। তো একটা মানুষের কানের কাছে যদি কেউ বলতেই থাকে যে বলতেই থাকে তুমি এখান থেকে বের হয়ে আসো, তুমি এখান থেকে বের হয়ে আসো, একটা না একটা পর্যায়ে যে তার মনে হবে যে হ্যাঁ, হয়তো বের হয়ে আসলেই ভালোটা। তো আমি যেটা বলবো যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যেহেতু আগমন ঘটেছে, সেই জন্যই আমাদের সম্পর্কটা ব্রেক হয়ে গেছে, না হলে কোনোদিনও হতো না।
এই যে বললাম যে সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসলে একটা সম্পর্ক আসলে ঠিক মতো হয় না, তো এটা দুইটা মানুষের আসলে প্রায়োরিটি। কে আমি সবসময় বলেছি যে সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকাবে না। হাজার হোক তুমি রাতে যার সাথে ঘুমাও সেই লোকটার চেয়ে আপন কিন্তু তোমার মা বাবাও না। তোমার জীবন সঙ্গীর সাথে তুমি এমন কিছু শেয়ার করো যেটা তুমি তোমার মা বাবার সাথে বা বন্ধু বান্ধবের সাথে বা বিজনেস পার্টনারের সাথে কখনোই শেয়ার করতে পারবে না। সো তুমি যতদিন এই জিনিসটা না বুঝবে যে তৃতীয় ব্যক্তিটা তোমার নিজের যে ওয়ার্ল্ডটা তুমি এবং তোমার লাইফ পার্টনার গড়ে তুলেছো, এখানে এই বলয়ের ভিতরে যখন অন্য একটা মানুষ ঢুকে যাবে বা অন্য কোনো মানুষের মতামতে তুমি যখন অন্যদিকে চিন্তা ভাবনা করবে, তখন তোমার কিন্তু ওই ওয়ার্ল্ডটা ভেঙে যাবে। হ্যাঁ, এবং একটা নতুন ওয়ার্ল্ড গড়ে তুলতে কিন্তু অনেক ডিফিকাল্ট। এবং মামুন নিশ্চয়ই কোনো না কোনো দিন আবারও কোনো দিন সংসার করবে, বা এটা তার ফিউচারের জন্য আমি বলে দিচ্ছি যে দুইজনের মাঝখানে কখনো আরেকজনকে এন্ট্রি দিতে হয় না। আপনি বারে বারে বলতেছেন সন্দেহ তালিকায় আসছেন তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তিটা কি আপনি চিনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। পরিচিত লোকই তো আমাদের মধ্যে ঢুকবে, তাই না? আপনি কি তার সাথে একবারও যোগাযোগ করেছেন যে মামুনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েন না? অনেকবার যোগাযোগ করেছি। তার উত্তরটা কি ছিল? সে যেহেতু একটা সম্পর্ক ভাঙা মানে কি, একটা সম্পর্ক ভাঙা মানে হচ্ছে একটা মন ভাঙা, একটা মন ভাঙা মানে একটা মসজিদ ভাঙা। এবং একটা সম্পর্ক ভাঙাটা আল্লাহ তাআলা কখনোই ভালো নজরে উনি বলেননি যে এটা একটা ভালো জিনিস। একটা সম্পর্ক ভেঙে দেওয়া কিন্তু কখনোই ভালো জিনিস না। সো একটা যথেষ্ট বুদ্ধিমান মানুষ যখন জিনিসটা জানে, বা যথেষ্ট বুদ্ধিমান কিছু মানুষ জিনিসটা জানে যে তারপরেও এই দুইজন হ্যাপি, কিন্তু দুইজনের সাথে আমরা সুখী ছিলাম। আমাদেরকে কিন্তু আপনারা অলওয়েজ সুখী দেখেছেন, হাসি খুশি দেখেছেন। আমাদের লাইফস্টাইলটা কিন্তু অনেকের জন্য খুব ঈর্ষণীয় হয়েছে যে ওরা কিভাবে এত হ্যাপি থাকে। আমরা যেখানে হ্যাপি ছিলাম সেখানে আপনারা খুব কাছের মানুষ হয়ে আপনারা আমাদেরকে কেন আলাদা করলেন? মামুনের উদ্দেশ্যে বলবো যে অলওয়েজ তুমি সাফল্যমণ্ডিত হও, তোমার ব্যবসা যেন আরও উন্নতি হয় সেটাই কামনা করছি। আর যেই জিনিসটা পাওয়ার আশায় তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিয়েছো, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সেই জিনিসটা যেন পাইয়ে দেয় জীবনে।